লক্ষ্মীপুরের কমলনগরের মাতব্বর হাট যেন মিনি কক্সবাজার। মেহেদী হাসান রাসেলের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশের মানুষের কাছে কক্সবাজার মানেই অনন্ত সৌন্দর্যের এক সমুদ্র রাজ্য। তবে নানা কারণে অনেকেরই সেখানে যাওয়া হয়ে ওঠে না। অথচ সমুদ্রের ঢেউ, সূর্যাস্তের লাল আভা, পানি আর আকাশের মিলন মেলা, এসব মনোরম দৃশ্য উপভোগের জন্য এখন আর দূরে যেতে হয় না। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মাতব্বর হাট নদীর পার এখন স্থানীয়দের কাছে পরিচিত হয়ে উঠেছে মিনি কক্সবাজার নামে। অন্যতম পর্যটন স্পট মাতব্বর হাট, যেটা কমলনগর হাজিরহাটে অবস্থিত। এখন আমরা কথা বলবো যে টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং এনজিও ব্যক্তিত্ব হোসেন চৌধুরী। জি, আপনি এখানে কেন আসলেন এখন? জি, আমি আসছি, দেখেন আজকে 13ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী পর্যবেক্ষণে। তো এটা আমাদের লক্ষ্মীপুর জেলা কমলনগর ইউনিয়নে পড়েছে, কমলনগর উপজেলা ইউনিয়নে পড়েছে চরজাঙ্গালিয়া। আমাদের এই লক্ষ্মীপুরটা দুইটা উপজেলা মিলে অর্ধেক অংশই নদীমাতৃক এলাকা। আমরা ঠিক এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটি নদীমাতৃক এলাকা। বেশ কিছুদিন থেকে এখানে নদী ভাঙ্গন পড়েছিল, মানুষ নদী ভাঙ্গার কারণে অসহায় হয়ে পড়েছিল। নদী ভাঙ্গার কারণে অনেক মানুষ নির্বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মেঘনা নদীর তীরবর্তী এই এলাকাটি বিকেলের দিকে রূপ নেয় এক অনন্য সৌন্দর্যের আসরে। নদীর বুকে ঢেউয়ের দোল, সূর্যাস্তের রক্তিম আভা আর জেলেদের মাছ ধরার দৃশ্য মিলিয়ে তৈরি হয় অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। দূর আকাশ ও পানির মিলন রেখা আর সূর্য ডোবার মুহূর্ত দর্শনার্থীদের বিমোহিত করে। অনেকেই পরিবার পরিজন নিয়ে এখানে সময় কাটাতে আসেন। স্থানীয়দের ভাষ্য, আগে মেঘনার ভয়াল ভাঙনে এ এলাকা ছিল আতঙ্কের নাম, কিন্তু নদী ভাঙন রোধে সরকার ব্লক স্থাপন করায় পরিস্থিতির উন্নতি হয়েছে। এতে জানমাল রক্ষা পেয়েছে, পাশাপাশি গড়ে উঠছে নতুন সম্ভাবনা পর্যটন শিল্প। আপনারা জানেন যে এই মেঘনা নদী থেকেই মানুষ মরে, এই মেঘনা নদী থেকেই আবার মানুষ বাঁচে, এই মেঘনা নদী থেকেই মানুষ আয় করে, আবার এই মেঘনা নদী থেকে মানুষ জীবিকা অর্জন করে, আবার এই মেঘনাতেই হারায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ইলিশ মাছ ধরে। এদের একমাত্র আয়ের উৎস হলো মাছ ধরা। এক জেলে মাছ ধরে, কেউ আবার মাছ বিক্রি করে, আবার কেউ আছে পাইকারি বিক্রি করে, বিভিন্ন শহরে, বড় শহরে দেশ বিদেশে নিয়ে বিক্রি করে। এটাই আমাদের একমাত্র বেঁচে থাকার সম্বল, এই নদী। তাহলে এই নদী থেকেই বাঁচে, এই নদী থেকেই মানুষ মরে, আবার এই নদী থেকে আয়। আচ্ছা, আপনি কি মনে করেন যদি পর্যটকের যে পর্যটন স্পট, এই স্পটে যদি প্রশাসন বা সরকারি কোনো প্রণোদনা থাকতো, তাহলে কি এটা আরো? আপনার একটা ভালো মূল্যবান প্রশ্ন করেছেন। এটা আমাদের ঐতিহ্যবাহী মেঘনা নদী, ইতিহাসের পাতায় সবচেয়ে বিশাল ব্যাপক বড় নদী মেঘনা নদী, এবং বঙ্গোপসাগরের মোহনায় এই নদীটা। এই নদীর আশেপাশে আমরা সরকার যেভাবে বাঁধ নির্মাণ করেছে, খুব সুন্দর একটি পর্যটক এলাকা। বিভিন্ন
এলাকা থেকে এখানে আসে। তবে এখানে দুটো জিনিস যদি করতে পারে সরকার, একটি হলো যদি নিরাপত্তা দিতে পারে সরকারি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, আর আরেকটা হলো যদি পর্যটক এলাকার জন্য বা মানুষের রাস্তাঘাট এবং বিভিন্ন পর্যটকের যে বৈঠকখানাগুলো বসাইতে পারে কিছু গাছগাছালি দিয়ে, তাহলে এখানে একটা সম্ভাবনার এলাকা। কক্সবাজারের চেয়েও এই এলাকাটা সবচেয়ে সুন্দর একটা এলাকা। এখানে মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে আসবে এবং এই এলাকায় উন্নত হবে। প্রতিদিন বিকেলে আশপাশের জেলা থেকেও দর্শনার্থীরা এখানে ভিড় করেন। বিশেষ করে ছুটির দিনে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দর্শনার্থীদের আগমনে ছোটখাটো দোকানপাট, খাবারের স্টল ও নৌভ্রমণ কেন্দ্র করে অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়ছে। তবে পর্যাপ্ত যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন না থাকায় সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্রটি এখনও পূর্ণ বিকাশ পায়নি। এলাকাবাসীর দাবি, সরকারের পরিকল্পিত উদ্যোগ ও পর্যাপ্ত বিনিয়োগ হলে মাতব্বরহাট নদীর পাড় একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। এতে একদিকে যেমন স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে, অন্যদিকে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। মেঘনার ভাঙন থেকে রক্ষা পাওয়ার পর যে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে, তা যথাযথ পরিকল্পনায় বাস্তবায়িত হলে লক্ষ্মীপুরের এই মিনি কক্সবাজার একদিন দেশের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হতে পারে, এমনটাই প্রত্যাশা